অদ্বৈত আচার্য ঠাকুর এই শান্তিপুরে গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করেছিলেন। গৌর আনা ঠাকুর যিনি স্বয়ং কৃষ্ণকে এই জগতে নামালেন, তার সিংহাসনকে নাড়িয়ে দিলেন যে অদ্বৈত আচার্য ঠাকুর। তো সেজন্য শান্তিপুরবাসী অত্যন্ত ভাগ্যবান, কেন এই শান্তিপুর থেকে অদ্বৈত আচার্য শালগ্রাম পূজা করলেন তুলসী আর গঙ্গা জল দিয়ে, এবং তার হুঙ্কার আমি স্থির হয়েছিলাম, কিন্তু এই অদ্বৈত ঠাকুর তিনি আমার সিংহাসনকে নাড়িয়ে দিলেন। তাই তার প্রীতিতে, তার আমন্ত্রণে আমি নদিয়াতে শচীনন্দন জগন্নাথ মিশ্রের পুত্ররূপে আবির্ভূত হয়ে সেই অদ্বৈত আচার্যের মনোবাসনা পূর্ণ করব। অদ্বৈত আচার্য তিনি দেখলেন যে এই জগতে মানুষ কিভাবে ভগবানকে ভুলে গিয়ে তারা বহির্মুখ হয়ে যাচ্ছে। জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। আমরা সকল জীব আত্মা স্বভাবতই আমরা কৃষ্ণের দাস। ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব হচ্ছে সেই সনাতন পরম পুরুষ শ্রীকৃষ্ণচন্দ্রের অংশ, তার বিভিন্ন অংশ। তাই জীব সনাতন, সনাতন মানে নিত্য। তাই ভগবান নিত্য, তার অংশ আত্মাও নিত্য। তাই ভগবানকে ভুলে আমরা বহির্মুখ হয়েছি। তাই আমাদের সংসারে নানা দুঃখ, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এইভাবে ত্রিতাপ ক্লেশ আমরা চাই না, কিন্তু পাচ্ছি। তো সেজন্য অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণু স্বয়ং, বৈকুণ্ঠে সদাশিব। সেই পরমেশ্বর ভগবানের যে অংশের অংশের অংশ হচ্ছেন এই মহাবিষ্ণু। তো এই মহাবিষ্ণু বৈকুণ্ঠে সদাশিব, তিনি অদ্বৈত আচার্য রূপে এই কলিযুগে অবতরণ করেছেন মহাপ্রভুর লীলাকে সহায়তা করার জন্য। তো সেই জন্য তিনি দেখলেন যে স্বয়ং ভগবান যদি এই জগতে না আসেন, তাহলে এই মানুষ, বিশেষ করে বদ্ধজীবের মধ্যে যে মনুষ্য জীব, তারা বারবার চক্রে ঘুরতে থাকবে। কখনো স্বর্গে যাবে, কখনো মর্তে আসবে, কীট পতঙ্গ এভাবেই ব্রহ্মাণ্ডে বারবার ঘুরতে থাকবে। তো সেজন্য তাদের যদি এই ব্রহ্মাণ্ড থেকে, এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত করাতে হয়, তাহলে স্বয়ং ভগবান এসে যদি তাদের প্রেম দান করেন এবং তাদের হরিনাম দান করেন, চেতনা মার্জিত করে, যখন জীব জানবে যে আমরা ভগবানের নিত্য অংশ, তার সেবা করা আমাদের পরম কর্তব্য। তাই বারবার এই জড় জগতে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরে ঘুরে দুঃখ পাচ্ছে। কখনো পশু পাখি জুনি, কীট পতঙ্গ জুনি, এইভাবে চলছে। কিন্তু ভগবানের নিত্য মুক্ত জীব রয়েছে, নিত্য সংসার থেকে মুক্ত। আর আমরা বদ্ধজীব এই নিত্য জগতে বারবার আমরা ভগবানের ভুলে এখানে রয়ে গেছি, সব সময় আছি। তো যখনই ভগবানের কৃপা হবে, ভগবানের নির্দেশ পালন করব আমরা, তখন আমরা যে ভগবানের নিত্য অংশ রূপে তার সেবা করা, সেটি যখন আমরা বুঝতে পারব এবং সেই সেবাতে যুক্ত হব, সমস্ত কর্ম যখন কৃষ্ণ সেবায় নিযুক্ত করব,
তখন আমরা দিব্য আনন্দ লাভ করতে পারব এবং আমাদের নিত্য স্বরূপে ভগবত ধামে আমরা চিন্ময় দেহে ফিরে যেতে পারব। নাহলে এই জড়জগতে বারংবার জন্ম মৃত্যু চক্রে আমাদের ঘুরতে হবে। তো সেজন্য বুদ্ধিমান মানুষকে রক্ষা করা দরকার। মানুষ আজকাল বুদ্ধিমান হচ্ছে না, তাদের বুদ্ধিটা দুষ্ট কর্মে আসক্ত। এই জন্য গীতায় কৃষ্ণ বলেছেন দুষ্কৃতিন, কৃতি মানে মেধা, দুষ্ট কাজে বুদ্ধিকে লাগায়। সমাজে মানুষ দুষ্ট কাজে তাদের বুদ্ধিকে লাগাচ্ছে। যেমন আপনারা জানেন স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্য পক্ষে ক্ষতিকর, কিন্তু মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটি ডিগ্রি পাচ্ছে, বুদ্ধি খাটাচ্ছে, কিন্তু তাদের বুদ্ধিটা দুষ্কৃতিতে দুষ্কর্মে লাগাচ্ছে। যেটি মদ খেলে ক্ষতি করবে, সিগারেট খেলে ক্ষতি করবে, মাংস খেলে শরীরকে ক্ষতি করবে, হসপিটালে কারা? কিন্তু মানুষ স্কুল কলেজ ডিগ্রি নিচ্ছে বুদ্ধি, কিন্তু তারা বুদ্ধিটা দুষ্কর্মে লাগাচ্ছে। এই জন্য ভগবত গীতায় কৃষ্ণ বলেন বর্তমান মানুষ তাদের যে কৃতি মানে মেধা দুষ্ট কাজে লাগাচ্ছে। যে কর্মে তারা করে দুঃখ পাচ্ছে, তবুও তাদের বুদ্ধিকে মায়া অপহরণ করে নেওয়ার ফলে পুনরায় সেই কর্মে নিযুক্ত হচ্ছে। তাহলে মনুষ্য কি করে বুদ্ধিমান হলো? স্কুল কলেজের ডিগ্রির কি লাভ হলো? শুধু বাবা মার টাকা নষ্ট করা ছাড়া কিছু না। তো সেজন্য আমাদের মেধাকে, কৃতি মানে মেধাকে কোথায় লাগাতে হবে জানতে হবে। আমি কেন দুঃখ চাই না, কেন আমার জীবনে দুঃখ আসছে? কেউ দুঃখ চায় না। কেউ আমাকে একটু গালি দিক, অ্যাক্সিডেন্ট হয়ে যাক, গরিব হই, এরকম কেউ চায় না। আপনারা দেখবেন কখনো কখনো একই দিনে অনেক বাচ্চার জন্ম হয় না? ছেলে মেয়ে জন্ম হয়। কেউ দেখবেন কেউ রাস্তাতে যে ফুটপাতে কোনো মেয়ে জন্ম হয়েছে, ছেলে জন্ম হয়েছে। আবার দেখবেন কোনো কোটিপতি ঘরে ওই একই দিনে একটা টাইমেই একটা কোটিপতি ঘরে একটা ছেলে একটা মেয়ে জন্ম হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে জন্ম হয়েছে, কোনো মুখ্যমন্ত্রীর ছেলে মেয়ে জন্ম হয়েছে। কি কারণ? একই দিনে একই টাইমে তাহলে একটা ধনী ঘরে ছেলে জন্ম হচ্ছে আর একটা ফুটপাতে থাকার একটা ছেলে মেয়ে জন্ম হচ্ছে। ঘর নেই। কেউ কি কোনোদিন জিজ্ঞাসা করেছেন? আমরা কেউ জিজ্ঞাসা করি না। আমরা শুধু নিজে আমি সুখে আছি, কিন্তু সুখে নেই। যেহেতু মায়া আমাদেরকে আবরণ করে রেখে দিয়েছে, সুখটা মানে দুঃখটাকেই সুখ মনে করে, একটু দুঃখের নিবৃত্তিটাকেই সুখ মনে করে। প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন প্রথম, এই ভারতবর্ষ থেকে জলদূত জাহাজে কালকাটা থেকে ইস্কনের প্রতিষ্ঠাতা এখানে বসে আছেন। 70 বছর বয়সে 69 বছর বয়সে আমেরিকায় গিয়েছিলেন। সেখানে সবাই হতাশাগ্রস্ত, চুরস গাঞ্জা, অবৈধ সঙ্গ, তাস জুয়া এইসব খেলে ভাবছিল সুখ হবে। তারা চুরস গাঞ্জা এইসব আফিম নেশা করে বুধ হয়ে পড়ে থাকতো। আর যখন এই নেশা কেটে যেত আবার হতাশা, উৎকণ্ঠায় উদ্বিগ্ন। কিন্তু তাদের অভাব নেই, বৈজ্ঞানিক উন্নতি আছে, টাকা পয়সা আছে, অনেক রকম ইন্দ্রিয়ভোগ্য বস্তু রয়েছে। মানুষ ভাবে ইন্দ্রিয়ভোগের বস্তু থাকলে ঘর, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর স্ত্রী, ভালো টিভি এসব থাকলে আমি সুখী। কিন্তু এটা মূর্খদের চিন্তাধারা। যাদের বুদ্ধিটা মায়া চুরি করে নিয়েছে তাদের চিন্তাধারা এটা, যে সুন্দর স্ত্রী থাকলে সুখে। জিজ্ঞাসা করুন, অনেকের সুন্দর স্ত্রী আছে, অনেকের গাড়ি বাড়ি আছে, কেন সুখী নয়? সেই বাড়িতে আবার দেখা যায় কত রকম সমস্যা, টাকা, ঘর, গাড়ি, সুন্দর স্ত্রী, অনেক ছেলে মেয়ে, অনেক সম্মানিত পজিশন, বড় চাকরি, বড় ব্যবসা,
কোটি কোটি টাকার মালিক, কিন্তু সেই টাকাটাও সুখ দিচ্ছে না। সবাই বলে টাকা হলে সুখ হবে। যদি দিত টাকা সুখ, তাহলে দেখুন এই সমস্ত বিচার করে আমেরিকার মতো ছেলেমেয়েরা সুখী হতে পারেনি। এই ব্রহ্মাণ্ডে স্বর্গলোকে ইন্দ্র রয়েছেন, যেখানে মেনকা, রম্ভা ইত্যাদি বহু সুন্দরী অপ্সরীগণ রয়েছেন, তবু ইন্দ্র সেখানে সুখী নেই, দেবতারাও সুখী নেই। কেউ ভাবে এখান থেকে আমি স্বর্গলোকে গেলে সুখী হব, ইন্দ্র পদ পেলে, সেখানেও তারা সুখী নেই। সর্বদা হতাশা, উৎকণ্ঠা, কখন উদ্বেগ। কেন না এই ব্রহ্মাণ্ডে আমাদের দেহাত্মবুদ্ধি রয়েছে, আমি শ্রেষ্ঠ। ইন্দ্র ভাবছে আমি শ্রেষ্ঠ, আর সব নিচে। এই জন্য দেখবেন কখনো কেউ মর্ত্যমণ্ডলে ভালো ভগবত আরাধনা করতে যায়, পুণ্যকর্ম করে, তখন ইন্দ্র ভাবে এ মনে হয় আমার পদ নিয়ে নিবে। এই জন্য নানা রকম অসুবিধায় সম্মুখীন করায় সেই ভক্তকে। ইন্দ্র সে চায় আমি সবসময় ইন্দ্র থাকবো, কিন্তু ইন্দ্রের যতটুকু মেয়াদ ততদিন থাকতে পারে। এই ব্রহ্মাণ্ডে আমাদের মেয়াদ রয়েছে। অনিত্যটাকে বলা হয় এই জড় জগৎকে। এখানে যা কিছু সব অনিত্য। প্রমাণ, আমার ছোট দেহটা নেই, এখন আছে, তার মানে আমার দেহটা নেই। কখনো আমার পজিশন ঠিক থাকবে না, কখনো আমি সুখী, আবার কখনো দুঃখী। বার্ধক্য হয়ে যাবে, চোখ দেখা যাবে না, এখন দেখা যাচ্ছে, পরে দেখা যাবে না। দাঁতগুলি থাকবে না, সব পড়ে যাবে, কানে শোনা যাবে না। এইসব অবস্থা এই জড় জগতে আছে। দেবতাদের এটি নেই, তারা সবসময় চিরকুমার, তবুও ওখানে দুঃখ। কেন? অসুরেরা তাদের প্রতি আক্রমণ করে যে আমরাও এরকম ভোগ করতে চাই। তো সেখানেও তারাও স্বর্গ রাজ্য থেকে মাঝে মাঝে বিতাড়িত হয়ে যায়। তো এই জন্য এই জড়জগৎ একদম নিম্নলোক, পাতাল লোক থেকে শুরু করে সব থেকে উচ্চ লোক, সত্যলোক, যেখানে ব্রহ্মা থাকেন, অত পর্যন্তই হচ্ছে ব্রহ্মাণ্ড দুঃখের আলয়, যেকে বলা হয় দুঃখালয়। এখানে কোনো সুখালয় নেই। আপনি ব্রহ্মার পদ পেয়েও সুখ পাবেন না, ইন্দ্র পদেও সুখ পাবেন না, রত্ন সিংহাসনে বসেও। কেন? এই জড়জগৎ ভগবানের সৃষ্টি। তিনি সৃষ্টি করে লিখেছেন দুঃখালয়ম, এটা যে দুঃখের আলয়। কোথাও লেখা আছে মদিরালয়ম, সেখানে কি পাওয়া যায়? কেবল মদ পাওয়া যায়। কোথাও লেখা আছে বিদ্যালয়, সেখানে কি পাওয়া যায়? বিদ্যা পাওয়া যায়। কোথাও লেখা আছে বেশ্যালয়, সেখানে বেশ্যা পাওয়া যায়। সেরকম ভগবান সৃষ্টি করে এই জগৎকে লিখলেন দুঃখালয়ম অশাশ্বতম, এটা দুঃখের আলয়। আর এখানে তুমি যা সুখ পাওয়ার জন্য নিত্য মনে করছো, স্ত্রী নিত্য, পুত্র নিত্য, টাকা পয়সা নিত্য, পজিশন নিত্য, তোমার এই শরীর নিত্য, না, অশাশ্বতম, এটা শাশ্বত নয়, এটা অনিত্য। পূর্বের কর্ম অনুসারে একই দিনে জন্ম রাজার ঘরে, একই দিনে জন্ম ফুটপাতের মধ্যে, রাস্তার মধ্যে জন্ম হচ্ছে পূর্বের কর্ম অনুসারে। আর মনুষ্য জন্ম পাওয়ার মাধ্যমে এই কর্মচক্রকে উপলব্ধি করবে। কেন? ও ফুটপাতে একই দিনে জন্ম, খাবার টাবার নেই, ঘর নেই, আর এখানে একই দিনে জন্ম এই ছেলেটা একটা রাজার পরিবারে লালিত পালিত হচ্ছে। কি কারণ? এইটা মনুষ্য জীবনে কেবল উপলব্ধি হবে, দেব জীবনেও নয়। এই জন্য ব্রহ্মা ইত্যাদি দেবতারা এই মর্ত্যমণ্ডলে মনুষ্য দেহ পেতে অভিলাষী। কেননা এখানে এই সুযোগ রয়েছে মর্ত্যমণ্ডলে কেবল। এই জন্য দেবতারাও প্রার্থনা করেন মর্ত্যমণ্ডলে মনুষ্য দেহ পেতে। কিন্তু আজকাল মানুষ ভাবে দেবতা পূজা করে দেবলোকে যাব, সেটা তাদের অজ্ঞানতা। এই জন্য ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন তারা মূর্খ। দেবতা পূজক কারা মূর্খ? না, যারা দেবতাদের পূজা করে অনিত্য বস্তু চায়, টাকা পয়সা চায়, আবার দেবলোকে অনিত্য সংসারে এই ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো পদ চায়, সেজন্য তাদের মূর্খামি। কিন্তু দেবতা থেকে পূজা করে প্রার্থনা করবে কৃষ্ণ ভক্তি দিন, নিত্য বস্তু প্রার্থনা করবে, তখন সে হচ্ছে বুদ্ধিমান।
এই জন্য দেবতা ভক্তকে মূর্খ কেন বলা হয়েছে না? কাঙ্ক্ষতে কর্মনা সিদ্ধি। তারা যে দেবতা পূজা করে তাদের যে আকাঙ্ক্ষা, তারা অনিত্য বস্তুতে কাঙ্ক্ষতি। মনে করে টাকা পয়সা হলে আমি খুব সুখী হব, সিদ্ধি লাভ করব। এই জন্য তাকে বলা হয়েছে যে মূর্খ। অনেক মানুষ আজকাল ইউটিউবে ছড়ায় ইস্কন ভক্তরা দেবতা ভক্তদের মূর্খ বলে। ইস্কন ভক্তরা বলে না, কৃষ্ণ নিজে বলেন, যিনি সৃষ্টিকর্তা তিনি বলেছেন। ইস্কন ভক্তরা পুনরাবৃত্তিকরণ করে মানুষকে শিখায় যে মূর্খ হয় না, দেবতার কাছে কি চাইতে হয়, ধন জন সুন্দর স্ত্রী যেটা অনিত্য এটা চাইতে নেই। তোমার অভিলাষ প্রয়াস থাকবে, কিন্তু যে প্রয়াসটা নিত্য হওয়া উচিত। কেন? তোমার দেহের জন্য যে সুখ অনিত্য, তোমাকে চাইতে হবে আত্মকল্যাণ, আত্মা নিত্য। তার যে নিত্য সুখ সেটি প্রার্থনা করবে যখন কোনো জীব দেবতার কাছে, সে হচ্ছে বুদ্ধিমান। কিন্তু দেবতার কাছে গিয়ে যদি কাঙ্ক্ষতে কর্মনা সিদ্ধি যজন্তি ইহ দেবতা, যারা এরকম কর্মনাতে সিদ্ধি লাভ করতে যায়, তো সেই তারা হচ্ছে অল্প মেধসাম, তদ ভবতি অল্প মেধসাম, তারা অল্প বুদ্ধি। তো সেই জন্য কাম স্তৈ স্তৈ হৃত জ্ঞানা, তাদের জ্ঞানটা চুরি হয়ে গেছে। হৃত জ্ঞান, তাদের জ্ঞান নেই, বুদ্ধিহীন। সেটি কৃষ্ণ বলছেন, কাম স্তৈ স্তৈ হৃত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। অন্য দেবতার পূজা যিনি করেন নিজেদের ইন্দ্রিয় সুখের জন্য কামনা, দেহের সুখের জন্য কামনা। কেন? দেহ অনিত্য, সেই অনিত্য বস্তুতে কামনা, টাকা পয়সা, সুন্দর স্ত্রী, পজিশন, ঘর বাড়ি, পুত্র কন্যা যারা কামনা করে, এই জন্য তাদেরকে বলা হলো কি না, তাদের বুদ্ধিটা চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্ট বুদ্ধি। এই জন্য ইস্কন ভক্তরা বুদ্ধিমান করার জন্য এই গীতা ভাগবতের শিক্ষাকে প্রচার করে। তো সেজন্য ভগবান তিনি বিবিধ লীলাবিলাস করেন, এই জগতে আসেন, বিশেষ করে অনুগ্রহায় ভক্তানাম, ভক্তদেরকে তিনি অনুগ্রহ করতে আসেন, আনন্দ দিতে আসেন। আর তিনি মদভক্তানাং বিনোদার্থং করমি বিবিধ ক্রিয়া, আমার ভক্তদের বিনোদনার্থে আনন্দ দিতে আমি এই জগতে আসি, বিবিধ ক্রীড়া করি, বিবিধ লীলাবিলা সম্পাদন করি। সেজন্য এখানে বলে অনুগ্রহায় ভক্তানাং মানসিং তন্মাশ্রিতম, এমনকি আমি মনুষ্য রূপে আসি। কেন না এই মনুষ্য রূপটা আমার নিত্য রূপ, যেটা আমরা পেয়েছি তার থেকে। ভগবানের নিত্য রূপ হচ্ছে দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর। তিনি হচ্ছেন গোলক বিহারী, গোলক বৃন্দাবনে তিনি থাকেন নিত্য। তাই তিনি তার ভক্তকে আনন্দ দিতে এই মর্ত্যমণ্ডলে আমাদের মতো বদ্ধজীবকে একসঙ্গে তার শুদ্ধ ভক্তদের আনন্দ দান, আর আমাদেরকে সেই ভক্তদের সাথে যে ভগবানের লীলা, সেটা ভক্তদের সঙ্গে যখন আমরা শ্রবণ করি তখন ভগবানের প্রতি আমরা আকৃষ্ট হই, সেই সেবায় যুক্ত হই। আর যখন ভগবানের সেবায় আমরা যুক্ত হয়ে যাই সমস্ত কর্মে, তখন সেটা হচ্ছে ভক্তি। আর যার ফলে ভক্তিবশ মাধব, সেই বদ্ধজীব একদিন ভগবানকে বশীভূত করে, তার ভগবত ধামে যাওয়ার সুগম হয়ে যায় রাস্তা। এই জন্য ভগবান এই বিবিধ লীলা এসে তিনি করেন, মনুষ্য আকারে তিনি লীলাবিলাস করেন। এই জন্য ভাগবতে দশম স্কন্ধে 33 অধ্যায় 36 নম্বর শ্লোকে এটি বলা যায়, অনুগ্রহায় ভক্তানাম মানসিং তন্মাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবেৎ। এখানে বলা আছে যা শ্রবণ করে ভগবানের কথা, সেজন্য কার থেকে শুনবে? এই জন্য ভগবানের ভক্তরা এখানে আসেন, ভগবান আসেন এবং তার শুদ্ধ ভক্তদেরকেও তিনি পাঠান। এই জন্য ইস্কনের প্রতিষ্ঠাতা এসেছেন ভগবানের দ্বারা প্রেরিত হয়ে, অদ্বৈত আচার্য এসেছেন ভগবানের ইচ্ছাতে। তো সেজন্য ভগবান নিজে আসেন ভক্তদের প্রার্থনাতে। যে ভক্তরা কামনা করে, হে প্রভু, যেমন অদ্বৈত আচার্য প্রার্থনা করলেন আমাদের মতো বদ্ধজীবের দুর্দশা দেখে,
আমরা জ্ঞানী গুণী মনে করছি কিন্তু অজ্ঞানে আছি। সেজন্য ভক্ত এবং ভগবানের প্রকাশ তারা এসে দেখেন এই মনুষ্য জীব শ্রেষ্ঠ জীব, কিন্তু সে কি করছে না, তার নিজের অনিত্য সুখের প্রতি আসক্ত হচ্ছে, তাই তারা বুঝতে পারে না। তো সেজন্য ভগবান তার ভক্তের মাধ্যমে ভগবানকে দর্শন এবং তার কৃপা বিতরণ করার জন্য ভগবান তার ভক্তকেও পাঠিয়ে দেন। তো সেজন্য এখানে ভক্তরা এসে ভগবানের লীলা কথা, ভগবানের গুণগান সেসব আলোচনা করে। ভগবান তার ভক্তের সাথে যা কিছু লীলা করেন, তো সেই সব লীলা শ্রবণ করে ভক্ত মুখে একদিন বদ্ধজীব আমরা ভগবানের সেবাতে যুক্ত হব। যেমন রুক্মিণী মাতা, আপনারা শুনেছেন রুক্মিণী মাতার কথা, প্রহ্লাদ মহারাজের কথা। তারা কিভাবে ভক্তদের মুখে ভক্ত সঙ্গে ভগবানের কথা শুনে ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছে। রুক্মিণী মাতা তার বাড়িতে মুনি ঋষিরা আসতেন, যেখানে কেবল ভগবানের কথা আলোচনা হতো। রাজ দরবারে মুনি ঋষিরা দেবতারা পর্যন্ত আসতেন, যেখানে রাজাকে ভগবত তত্ত্বজ্ঞান প্রদান করতেন। এটি ছিল পন্থা। কিন্তু আজকাল রাজারা ভগবত তত্ত্বজ্ঞান শিখার চেষ্টা করে না। তার জন্য সমাজে অশান্তি, রাজা নিজে অসন্তুষ্ট, প্রজারাও অসন্তুষ্ট। কেন? জানে না কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আপনার বিদ্যা লাগবে, কার কাছে যাবেন? যিনি বিদ্বান। মূর্খের কাছে গিয়ে আপনি বিদ্যা পাবেন না। আপনি ধন চান, সম্পত্তি, ধন, যিনি ধনবান, তার কাছ থেকে আপনাকে ধন নিতে হবে। আপনি ভিখারি, টাকা চাইছেন, একটা ভিখারির কাছে গেলে কি টাকা পাবেন? ধনবানের কাছে যেতে হবে। ঠিক সেরকম শান্তি চান, তাই শান্তিময় পুরুষ ভগবান। সেই জন্য গীতায় কৃষ্ণ বললেন, তুমি যদি শান্তি চাও, প্রকৃত শান্তি, এই জড়জগতের সুখ শান্তি আমরা মনে করি, ওই সুখ শান্তি মহাজনেরা বলেছেন চুলকানির মতো। এই জড়জগতের যে সুখ, যার থেকে আমরা অনুভব করছি, মনে করছি এটা খুব আনন্দ হচ্ছে, সুখ হচ্ছে, সেটা তারপরেই দুঃখ, সেটাকে বলা হয় চুলকানির সুখ। প্রহ্লাদ মহারাজ বলেছেন। তো সেজন্য এই জগতের সুখের পিছনে মানুষ অজ্ঞানতার ফলে পাপকর্মে লিপ্ত হয়ে বারবার দ্বন্দ্বের মধ্যে নিযুক্ত হয়ে হতাশা উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তাই জন্য তাদের ভক্ত সঙ্গের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ কীর্তনের এই সুযোগ দেওয়া হয়। এই জন্য মুনি ঋষিরা রাজ দরবারে যেতেন, সেখানে রাজাকে ভক্তমূলক শিক্ষা দিতেন। তখন রাজার কর্তব্য সেই সব শিক্ষা সমাজে প্রদান করা। এই জন্য অম্বরীশ মহারাজ তিনি শিখাতেন যে এই জগতে সব কিছু ভগবানের। কখনো তিনি বলতেন না এগুলি আমার, আমাকে ভগবান এই রাজ্য দিয়েছেন তার সেবার জন্য। অতএব সমস্ত সমাজবাসীর কর্তব্য, এখানে যা কিছু আপনারা দেখছেন গীতা থেকে, যেটা আমি বলছিলাম যে পরাশান্তি কৃষ্ণ বলেছেন, ভুক্তারম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞান্তমাম শান্তিম ইচ্ছতি। তো সেই শান্তিময় পুরুষ ভগবান, তিনি বললেন কি করে বদ্ধজীব শান্তি পাবে। যখন বদ্ধজীব জানবে যে আমি একমাত্র ভুক্তা, এই জগতে আমরা কেউ ভুক্তা নয়। কেননা এই জগতের মাটি, জল, আকাশ, আগুন, বায়ু এসব আমরা সৃষ্টিকর্তা নয়, আমরা নেকেট হয়ে এসেছি, কোনোটাই নিয়ে আসিনি। অতএব রাজার কর্তব্য মুনি ঋষি থেকে শোনা এই গীতা ভাগবতের কথা এবং সমাজকে শিখানো, নিজে বুঝা যে এই যা কিছু দেখছি সব ভগবানের, গডের, আল্লাহ, কোনোটাই আমার নয়, কোনো সমাজবাসীর নয়, সব কিছু ভগবানের। এটি হচ্ছে রাজার দায়িত্ব, কর্তব্য, বুঝে সমাজকে শিখানো। সেজন্য ভগবান গীতায় জানালেন, ভুক্তারম যজ্ঞ তপসাম, তার মানে এই জগতে যা কিছু আছে সব কিছুর ভুক্তা আমি। কেন? অহম সর্বস্ব প্রভব, সব কিছু আমার, এই জন্য আমি ভুক্তা। এই হেতু আমরা কেন দুঃখ পাচ্ছি না, যেহেতু এই জগতে আমার নয়, তাই নিজেকে যখন ভুক্তা অভিমান করব তখনই তো দুঃখ হবে। আমি যেটা আমার নয় সেটাকে আমি যদি দাবি করি, কেন আমি নেকেট হয়ে এসেছি,
যখনই আপনি দাবি করবেন মিথ্যা দাবি, তখন তো আপনার জীবনে দুঃখ আসবে। কিন্তু কে দাবি করেন? ভগবান। এই জন্য ভূমি, মাটি, জল সব তাঁর। এই জন্য বুদ্ধিমান মানুষের কর্তব্য এই জগতের যা কিছু ভগবানের জেনে তার সেবাতে নিযুক্ত করানো। উনি ভোক্তা। সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম। তিনি হচ্ছেন একমাত্র হিতাকাঙ্ক্ষী বন্ধু। এই জগতে কেউ বন্ধু বান্ধব নেই, কেবল স্বার্থের জন্য সবাই বন্ধু বান্ধব হয়েছে। কিন্তু এখানে কেউ বন্ধু বান্ধব আমাদের নেই। দেখবেন রাস্তাঘাটে আমরা যখন যেতাম ট্রেনে, তখন দেখতাম সিটে বসে আছে, কেউ এসে বসে গেল পাশে, এসে বসেই সিগারেট ধরবে, সিগারেট ধরেই প্রত্যেককে হাতে আরেকটা সিগারেট দিয়ে দিল। তখন সবাই বলা কত বিরাট একটা বন্ধু, আমাদের সিগারেট দিল, সঙ্গে সঙ্গে এক কাপ করে চা, এই বিস্কিটগুলো নিয়ে আসো, সবাইকে দিয়ে দাও। এটা তখন কি মনে হয় এরা কত বন্ধু না? কিন্তু সিগারেট যদি আমি শুধু সত্যিকারে বন্ধু হতো এই লোকটি, যে বুদ্ধিমান, ওখানে দেখতো সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং করা শরীর পক্ষে ক্ষতিকার লেখাই আছে, আমি না দেখেই খেলাম, তাহলে বন্ধু হয়ে গেল? আমরা এত অজ্ঞানতা, মূর্খ, স্কুল কলেজ ডিগ্রি নিয়েছি, কিন্তু পড়েও বুঝেও দেখেও বুঝতে পারি না যে আমার শত্রু। ব্রিটিশরা আমাদের শত্রু, বিনা পয়সায় বিড়ি সিগারেট দিয়ে এখন টাকা দিয়ে খাওয়াচ্ছে। এত মোহগ্রস্ত আমরা হয়ে গেছি, পড়াশোনা করেও দেখেও দেখে না। যেমন পেঁচা আছে না, পেঁচা, পেঁচা দিনের বেলা সূর্য আছে বলে না, না এইসব কিছু নেই, সূর্য বলে কিছু নেই। তাই স্কুল কলেজের বিদ্যা মানে আলোকে নিয়ে যাবে। দদাতি জ্ঞানম, কোথায় জ্ঞান? সরকার থেকে শুরু করে সবাই অজ্ঞান, স্কুল কলেজে অজ্ঞান, মাস্টাররা অজ্ঞান। তার কারণ এই শিক্ষা দেওয়া হয় না, যে এগুলি আমাদের নিষেধ করা উচিত, কিন্তু সেগুলো আমরা নিষেধ করি না। বাবা মা সেও ছেলে মেয়ের সামনে গ্রহণ করছে। এই জন্য ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, দিব্য জ্ঞান দিলেন। গুরুর কাজ দিব্য জ্ঞান দেওয়া, তার মানে অজ্ঞানতা থেকে মুক্ত করানো। স্কুল কলেজের জ্ঞান আমাদেরকে প্রকৃত জ্ঞান দেয়নি, বরঞ্চ হতাশা উৎকণ্ঠার দিকে নিয়ে গেছে। সেই জন্যই এই ইস্কন প্রতিষ্ঠা হয়েছে, যাতে সারা বিশ্ববাসী আমরা যে সেই পরমেশ্বর ভগবানের অংশ সেটি বুঝতে পারি। তো এই জন্য কৃষ্ণ নাম এই কলিযুগের যুগধর্ম। তো এই রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ মানে রাধা কৃষ্ণ। এখানে রাধা কৃষ্ণ রায়, এই শান্তিপুরে আগে খুব এই কৃষ্ণ রায়ের নাম ছিল। একদিন দোকান ঘরে সিন্ধুকের মধ্যেই ডুবেছিলেন কৃষ্ণ রায়, কেউ আর আসতো না। একদিন এই শান্তিপুরে সবাই, এখানে বড় মন্দির একটা ছিল, দেখা গেছে খুব ভেঙে, ভিতরে সাপ টাপ কত রকম খারাপ। তখন বাড়ির যারা ছিল, যাদের সেবা করতেন, তারা অনেক বাড়ি ঘর টাকা পয়সা আছে, কিন্তু ঠাকুর যে ভগবানের সেবা করার তাদের ক্ষমতা নেই। তাদের একটা দোকান ঘরে ব্রাহ্মণকে দিয়ে আপনারা সন্তান উৎপন্ন করবেন, কোনো সেবিকাকে রেখে সন্তানের সেবা করবে মা? মা বাবার কাজ হচ্ছে নিজের পুত্রকে নিজে সেবা করবে, নিজে রান্না করে খাওয়াবে। একজন দাসী সে কি বুঝবে মর্ম? তো সেজন্য আমরা বিগ্রহ প্রতিষ্ঠা করি বটে, কিন্তু বিগ্রহ ভগবান, তিনি আসেন, কিন্তু সেখানে আমরা প্রতিষ্ঠার জন্য কেউ কেউ বিগ্রহ পূজা করে প্রতিষ্ঠার জন্য, কিন্তু জানেন না তার কিভাবে সেবা করতে হবে। তো সেই কৃষ্ণ রায় এখন আর সেই সিন্ধুকের মধ্যে থেকে বেরিয়ে, সেই ব্রাহ্মণ থেকে সরে এসে সাধারণ ভক্ত, ব্রাহ্মণ নয়, হয়তো ব্রাহ্মণ কুলে জন্মায়নি, কিন্তু ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ এইসব ভক্তরা কৃষ্ণ রায়ের সেবা করছে। তাই ব্রাহ্মণ পূজা করত দেখে লাল কাপড়ে বাঁধা মলিন বিগ্রহ, অনেক অলংকার থাকলেও দেখতে মানে কেউ আসতো না, সুন্দরতা ছিল না। কিন্তু আজ রাধা কৃষ্ণ রায় এই ব্যক্তিদের, এই প্রামাণিক ব্যক্তিদের মাথায় বলেন, তোমরা সেবা করছো না, আমাকে কোথায় রেখেছ? ইস্কনে বহু বিগ্রহ বিভিন্ন স্থানে, মন্দিরের বিগ্রহগুলি স্বপ্ন আদেশ করে তারা ইস্কন ভক্তদের কাছে সেবা নেওয়ার জন্য এসেছেন।
অতএব ইস্কন ভক্তরা যদি শুদ্ধ ভক্ত না হতো তাহলে বিগ্রহ, ভগবানের পাথর বিগ্রহ স্বপ্নে সেই দাসদের সেবকদেরকে বলতেন না আমাকে ইস্কন ভক্তদের সেবায় নিযুক্ত করো। মায়াপুরে জগন্নাথ মন্দির আছে, 500 বছর পূর্বের জগন্নাথ। জগন্নাথ পুরী যে শ্রীক্ষেত্র ধাম, তার অভিন্ন জগন্নাথ। পুরী জগন্নাথের যে শাস্ত্র আছে জগন্নাথের সম্বন্ধে, সেখানেও এই মায়াপুর নবদ্বীপে জগন্নাথ সম্বন্ধে সেখানেও সেই বইতে লেখা আছে। তারা খুঁজে খুঁজে বইতে যখন পেল, খুঁজে খুঁজে এসছে, দেখছে ইস্কনের ভক্তরা সেবা করছে। যখন জানলো যে ব্রাহ্মণেরা সেবা করত, কিন্তু ব্রাহ্মণেরা সেবা করতে পারলো না, কুলে ব্রাহ্মণ হলে ব্রাহ্মণ নয়। কিন্তু খ্রিস্টানরা বিদেশে জন্ম হয়েছে, যারা গোমাংস খেত, তাদের কাছে কিনা জগন্নাথ বললেন আমাকে ইস্কন ভক্তদের দিয়ে দাও। আর যারা পূজা করছে, আমাদের মায়াপুরের হেড পূজারী ব্রিটিশ থেকে এসেছেন। আগে তাদের যে বাড়ি ব্রিটিশ ছিল, লন্ডনে ছিল, সারা বিশ্বের লোকে কি করে পূজা করতে হয় শিখাচ্ছে। আর জগন্নাথ স্বপ্ন আদেশ সেই ব্রাহ্মণদের করলেন ইস্কন ভক্তদের সেবা আমি গ্রহণ করতে চাই। এবং আমাদের গুরুদেব ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ। যদিও প্রভুপাদ বলেছেন এই জয়প্রকাশ স্বামী নিত্য মুক্ত ব্যক্তি, মহাপ্রভুর সময়কালীনের, কিন্তু মহাপ্রভুর ইচ্ছায় পাশ্চাত্যে আমেরিকায় আবির্ভূত হয়েছে, কিন্তু সে ভগবানের শুদ্ধ ভক্ত। তাই তার 19 বছর বয়সে প্রভুপাদের কৃপা পেয়ে তার কাছেও চাইলেন জগন্নাথ আমি তার সেবা গ্রহণ করব। তাহলে দেখুন, খ্রিস্টান পরিবারে জন্ম হয়েছে, সেজন্য এই দেহটা অনিত্য। কোন পরিবারে জন্ম হয়েছে সেটা নয়, আমাদের গুণ কর্ম বিভাগ সব। ভাগবত গীতায় কৃষ্ণ যিনি সৃষ্টিকর্তা, তিনি জানালেন যে গুণ এবং কর্ম অনুসারে বিচার হবে আপনার যোগ্যতাটা। আপনি খ্রিস্টান না মুসলিম এইসব বিচার না। কাজ ইস্কন ভক্তদেরকে বলে বিদেশি খ্রিস্টান, কিন্তু তাদের কাছে বিগ্রহ চলে আসছে আর তারা বিগ্রহের সেবা করছে কিরকম ভাবে। তাই যে কৃষ্ণ রায়কে দেখে কেমন মনে হয়, ঝুলনে বসেছেন কৃষ্ণ রায়, কেমন লাগছে। এবং এখানে আগে ছিল না সিংহাসন, তো ভক্তরা এখানে সিংহাসনে বসিয়ে, এখনো তো মন্দির নেই, সাধারণ একটা টিনের ঘরে আমরা এখন রেখেছি। কৃষ্ণ রায়ের ইচ্ছায় ট্রাঙ্ক থেকে বেরিয়ে এখন নাট মন্দির একটু হয়েছে, একটু ঘর হয়েছে, একটু সিংহাসন হয়েছে, ঠাকুরের পালঙ্ক হয়েছে, যাতে ঠাকুর একটু রান্নার কিচেন হয়েছে। আস্তে আস্তে কৃষ্ণ রায় বৃদ্ধি করাছেন আপনাদের সেই সেবা দান করার জন্য। সেজন্য আপনারা এই সেবা গ্রহণ করুন কৃষ্ণ রায়ের জন্য। শান্তিপুরের আজকে আমি দেখছি প্রায় এখানে 75% শান্তিপুর অধিবাসী ভক্ত আপনারা এসেছেন। আগে এত ভক্ত আসেনি, কিন্তু এখন উজ্জীবিত হচ্ছেন। কৃষ্ণ রায় আপনাদের মাথায়, আপনাদের হৃদয়ে প্রবেশ করে, না যাও, আসো এখানে, আমি তো এখানে আছি, কেন তোমরা দূরে সরে যাচ্ছ। তো সেজন্য আপনারা এসেছেন দেখে আমরা খুব আনন্দিত যে না, শান্তিপুর ভক্তরা ভুলে যায়নি কৃষ্ণ রায়কে, যে তারা আবার জেগে উঠেছেন। তো এইরকম প্রতিদিন এখানে মঙ্গলারতি হয়, প্রতিদিন এখানে ভাগবত পাঠ হয়, প্রতিদিন এখন ভগবত গীতা পাঠ হয়, সকালে সন্ধ্যায়। তো মঙ্গলারতি ভোরে হয় 4:30 5টার দিকে এখানে মঙ্গলারতি হয়। তারপরে এখানে পরে গুরু পূজা হয় 7:30টার দিকে, দর্শন পুনরায় হয়, ভগবানকে সুন্দর সাজিয়ে আবার দর্শন করানো হয়। তো এখানে আমি দেখি অনেক লোক ফুলমালা নিয়ে আসে, ফুল নিয়ে আসে। আগে আসতো না, আমরা চিন্তা করতাম যে রাধা কৃষ্ণর আগে কি করে আমরা ফুলমালা দিব, কিনতে হতো। কিন্তু এখন দেখা যায় কৃষ্ণ রায়ের বাগানেও কয়েকটা গাছ কৃষ্ণ রায়কে ফুল দেয়। কৃষ্ণ রায়ের ইচ্ছায় এগুলো সব প্রকটিত হচ্ছে। কয়েকটা গাছ আছে, সেখান থেকে ফুল মালা হয়ে যাচ্ছে। আবার কিছু ভক্ত স্থানীয় তারা নিয়ে আসছে। তো এইরকম এই কৃষ্ণ রায়ের সেবাতে আপনারা অংশগ্রহণ করুন। একটা আলু, একটু মুষ্টি চাল, একটু ডাল, এক মুষ্টি নিয়ে এসেও কৃষ্ণ রায়ের সেবায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন। একটা দুটা ফুল, তুলসী পাতা, যে কোনোভাবে যার যেমন অধিকার, সেজন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। তো এই কৃষ্ণ রায় তিনি ঝুলন
রাস ইত্যাদি তার অনেক নিভৃত অত্যন্ত উন্নত লীলা রয়েছে, যেটি আমাদের এই বদ্ধজীবের পক্ষে সেটি আমরা বুঝতে পারবো না। কেন ভগবানের সম্বন্ধে যদি আমরা উপলব্ধি না করি ভগবদ্গীতা থেকে যে কৃষ্ণ কে, তাহলে কৃষ্ণের এই যে গোপীগণের সাথে রাসলীলা আজকাল হয়তো মানুষ অনুকরণ করছে, ব্যঙ্গ করছে কিছু স্মার্তরা। কৃষ্ণ লীলার রাসলীলার সময় এখানে কি হচ্ছে, নবদ্বীপে সব বড় বড় খারাপ খারাপ বড় বড় মূর্তি তৈরি করে, লাইট তৈরি করে, কোনো রাধা কৃষ্ণের কিছুই থাকে না। রাস তো রাধাকৃষ্ণকে নিয়ে, ঝুলন্ত রাধাকৃষ্ণকে নিয়ে, কিন্তু সেটা অনেক উন্নত লীলা, কিন্তু তার ব্যঙ্গ করে বিদ্রুপ করে আজকাল কিছু স্মার্তরা নবদ্বীপে শান্তিপুরে প্রকৃত রাসের মহিমা তারা উপলব্ধি করে না। কি করে করবে? যতদিন আমরা কৃষ্ণ সেবায় নিজেকে নিযুক্ত না করি, সমস্ত কিছু কৃষ্ণের না জানি এবং তার সেবায় যুক্ত না করি, সর্বকর্মাণি অপি সদা কুর্বাণ মত ব্যাপাশ্রয়ে, ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, সর্বকর্ম যখন কৃষ্ণের উদ্দেশ্যে না হয়, নিজের আত্মজ্ঞান না হয়, ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করে যতদিন আমাদের হৃদয়ের আয়না পরিষ্কার না হয়, তখন আমরা নিজেকে না বুঝি ভগবানকে বুঝতে পারবো না। এই জন্য ভগবানের দ্বারা নিজেকে বুঝতে হবে। কেন বাবার দ্বারা নিজেকে বোঝা যায়? ভগবান হচ্ছেন জগতের পিতা, কৃষ্ণ সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়। তো সেই জন্য কৃষ্ণ আমাদের জগতের পিতা, আমরা জানি না, সেই জন্য কৃষ্ণ নামের মাধ্যমে আমরা বুঝতে পারবো, চেতনা মার্জিত হবে। তখন কৃষ্ণের দ্বারা আমরা নিজেকে জানবো, আমি এই দেহ নই, আমি কে, আমি মহিলা না পুরুষ, না ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, এই বিচার হবে তখন যখন আমরা পরিচয় আমার পিতার মাধ্যমে হবে। এখন যেহেতু আমাদের আসল পিতাকে বাদ দিয়েছি, তাই আমাদের পরিচয়টা আলাদা, সব অনিত্য পরিচয়। যেদিন কেউ মারা যায় বাড়িতে, যাকে বাবা বলেছিলাম, স্ত্রী বলেছিলাম, স্বামী বলেছিলাম, পুত্র বলেছিলাম, যেদিন মারা যায় সেদিন বলি আজকে বাবা চলে গেলেন, ওই বাবা শুয়ে আছে, ওই স্ত্রীটা শুয়ে আছে, ওই পুত্রটা শুয়ে আছে, এই স্বামীটা শুয়ে আছে। তাহলে বলছেন কেন বাবা চলে গেলেন, স্ত্রী চলে গেলেন, মা চলে গেলেন, পুত্র চলে গেলেন? শুয়ে তো আছে। তাহলে এতদিন জ্ঞান হয়েছিল অজ্ঞানতায় ছিলাম, তার মানে এই দেহটা বাবা মা স্ত্রী পুত্র নয়। সেই দিন জ্ঞান হয়, তার মানে আমরা কোনোদিনই দেখিনি কি আসলে আমার বাবা মা পুত্র কন্যা স্বামী ছিল। যদি এটা স্বামী হতো তাহলে কান্না করছেন কেন? সেই স্বামী দেহ তো ওই পালঙ্কেই রয়েছে, তাকে আলিঙ্গন করুন, কন্দন কেন করছেন? তো এই মূর্খামি। স্কুল কলেজ দিবে না, কেবল গীতা ভাগবতের শিক্ষা ভক্ত সঙ্গের মাধ্যমে পাওয়া যাবে। এই জন্য ইস্কন প্রতিষ্ঠা হয়েছে সারা বিশ্বের মানুষকে এই শিক্ষার জন্য। এই জন্য ভগবান যে বিবিধ লীলা করেছেন সেই কথাগুলি আমাদেরকে শোনার মাধ্যমে তার সেবাতে আসক্ত হতে পারে। এই জন্যই মন্দিরে আসতে হবে, নিজের বাড়িতে মন্দির করতে হবে, ছেলে মেয়েকে নিয়ে প্রত্যেক দিন ভগবানের আরতি পূজা সর্বকর্ম তার উদ্দেশ্যে। আবার সমস্ত অধিবাসী একসাথে কোনো এক মন্দির, এই জন্য এখানে ইস্কন মন্দির হয়েছে, যাতে সমস্ত গ্রামবাসী বা অধিবাসী শান্তিপুরবাসী তারা এরকম মন্দিরে আসবে, দর্শন করবে, প্রসাদ পাবে, ভগবানের সেবা করবে, বিভিন্ন রকমভাবে উৎসবে যোগদান করবে। আজ ঝুলনে আপনারা সবাই এসেছেন, আমরা খুব আনন্দ পাচ্ছি। তো সেই জন্য ভগবান বিবিধ লীলা করেন ভক্তদের কাছে। যখন আমরা শুনব সেই লীলাগুলি, আর তখন আমরা ভগবানের সেবাতে আসক্ত হব। সেবাটা হচ্ছে ভক্তি, সেবা করতে বলা হচ্ছে। সেবা মানে কি? সেব্যের তুষ্টিবিধান। কেউ বলছে আমি গরিব লোক খেতে পায় না, তার সেবা করে আমি সুখী হব। আপনি দেখুন, কোনো একটা গরিব লোককে খাওয়ালেন, আপনি সুখী আছেন? যাকে দিলেন উনি খেয়ে কি সুখী আছেন? তাকে চাল ডাল তরকারি খাবার দিয়ে দিলেন, খিচড়ি ভাত খেয়ে নিল, তারপরের দিন বাবু খিদে। কেন?
কেন খেতে পাইনি এটা তো অনুসন্ধান করুন। আপনি খেতে পাচ্ছেন এটা অনুসন্ধান করুন কেন। এই যে আগে বলেছিলাম না, একই দিনে জন্ম হচ্ছে একটা রাজার পরিবারে একটা ছেলে, আর ফুটপাতেও একটা ছেলে জন্ম হচ্ছে একই দিনে। কেন? এর ঘর বাড়ি নেই, ফুটপাতে জন্ম, আবার একটা রাজার ঘরে সুন্দর বিল্ডিং এর মধ্যে জন্ম। কর্মনা দৈব নেত্রেণ, কর্ম অনুসারে বিধাতা আমাদের বিভিন্ন দেহ দিবে। পূর্বের কর্ম সেটা আমরা এখন ভুগছি, এখন এই মনুষ্য জীবনে উপলব্ধি করবে, পশু পাখিরা উপলব্ধি করে না। তো সেজন্য ভক্ত সঙ্গে মনুষ্য উপলব্ধি করতে পারবে কেন আমার এই দুঃখ, আমি চাই না, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, সুন্দর স্ত্রী আছে, কেন। তো সেই জন্যই ভক্ত সঙ্গে গীতা ভাগবত শ্রবণ করে আসক্ত হতে হবে কৃষ্ণ সেবার প্রতি। রুক্মিণী মাতা শুনছিলেন প্রতিদিন মুনি ঋষিদের থেকে, ছোট থেকে, কৃষ্ণ হচ্ছেন পরম সুন্দর, ভুবন সুন্দর, সর্বশক্তিমান। তখন রুক্মিণী যখন একটু বয়স হয় তখন ভাবছেন কৃষ্ণ যদি সর্বশক্তিমান, সর্বাঙ্গ সুন্দর, ভুবন সুন্দর, তাহলে আমি এই রকম পুরুষকেই আমার স্বামী চাই, যে সর্বশক্তিমান। তো মানে এই জগতে তার থেকে আর কেউ শক্তিমান নেই। কিন্তু আমরা যে কোনো একটা ছেলে রূপে দেখে নিলাম, অসুন্দর, বিয়ে করে নিলাম ফেসবুকের মধ্যে, ইউটিউবের দ্বারা, তখন চয়েস করে নিলাম, ফোন করলাম, তারপরে আসক্ত হয়ে গেলাম। তারপরে কি হচ্ছে, একটা রোগ হয়ে গেল, তার পঙ্গু হয়ে গেল, তখন না এই ছেলে আর ভালো না, আর একটা ছেলে দেখব। এই ভালোবাসা কেন? এখানকার রূপ সৌন্দর্য অর্থ সব অনিত্য। তাই মূর্খ মানুষ, ছেলে মেয়েরা তারা অনিত্য বস্তুতে আসক্ত হয়ে যায়। সেজন্য রুক্মিণী জেনেছিলেন নিত্য শক্তিমান, নিত্য ভুবন সুন্দর, তিনি হচ্ছেন কৃষ্ণ, সর্ব আকর্ষক, সর্ব আনন্দদায়ক, তার সেবা আমি করব। কোথা থেকে শুনলেন? মুনি ঋষি সাধু থেকে। যে প্রকৃত ভক্ত, যে কৃষ্ণকে জানে, যে কেউ কৃষ্ণকে জানে না। আজকাল তো অনেক বড় বড় বক্তৃতা হয়, যারা ভগবান সম্বন্ধে জানে না, থিসিস লিখছে, ভগবান সম্বন্ধে উল্টো পাল্টা লিখছে, মহাপ্রভু সম্বন্ধে উল্টো পাল্টা লিখছে, রাধা কৃষ্ণের রাসলীলা সম্বন্ধে উল্টো পাল্টা লিখছে। কৃষ্ণ বড় একটা ভুক্তা, মানে ভুগি, কৃষ্ণ হচ্ছে লম্পট, এই বলে সারা দুনিয়ায় প্রচার করছে। বিদেশে এই ইস্কন ভক্তদের রাধা কৃষ্ণ সেবা দেখে বিদেশিরা, গভর্নমেন্ট, রাশিয়া সরকার পর্যন্ত ইস্কনকে ব্যান্ড করছিল। যে কি ব্যাপার, একটা ছেলে এত মেয়ে নিয়ে এখানে অষ্টসখী, এইসব কি, এই কি ঠাকুর। এই জন্য ইস্কনের সব গ্রন্থ পার্লামেন্টে রাশিয়াতে, গর্ভাচপ যখন ছিল 89-এর দিকে, তার পূর্বে, তখন সমস্ত ইস্কন ভক্তরা যখন রাধা কৃষ্ণ পূজা করে, রাধা কৃষ্ণ, একজন কৃষ্ণ রাধা রানী আর মহিলা এবং অষ্টসখী, তখন রাশিয়া সরকার দেখছি এটা কি করছে, এইসব একটা ছেলে এতগুলা মেয়ে নিয়ে কেন ঘুরবে, কি ব্যাপার। তখন তাদের সব জেলে দিচ্ছে। এসব চলবে না, এসব নাম জপ করা চলবে না, এই গীতা ভাগবত সব পড়া চলবে না, জেলে পুরাচ্ছে। কিন্তু যখন ইস্কনের সমস্ত বই পড়ে পড়ে গভর্নমেন্ট দেখলো যে না, এগুলি আলাদা, অপ্রাকৃত, এইগুলি জড়জগতের কিছু না, রাসলীলা কৃষ্ণের দেখছে এটা আলাদা জিনিস। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা অনেক কেউ ধনী আছেন, আপনার একটা সুন্দরী মেয়ে আছে, যুবতী মেয়ে, উচ্চ মাধ্যমিক পড়ছে, আপনি তাকে অনেক টাকা দিয়ে মাস্টার রেখে দিলেন, পাস করতে হবে তোমাকে, পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর হতে হবে। তখন আপনার সেই সুন্দরী মেয়ে পরীক্ষায় 3rd ডিভিশন পাস করেছে। রাত্রিবেলা যখন সে পাস দেখলেন, মেয়ে আমার 3rd ডিভিশন, তখন বাবা 2 গালে থাপ্পড় মেরে, তোকে এত টাকা খরচ করে পড়িয়েছি, আমার মুখটা ডুবালি, 3rd ডিভিশন পাস করেছ। যেই মেরেছে, মেয়েটা রেগে কান্না করতে করতে সন্ধ্যাবেলা রাস্তায় দৌড়াচ্ছে। তখন বাবা তার মেয়ের পিছনে দৌড়াবে না তাকে ধরে আনার জন্য। তখন ছেলে, সেই বাবাও পিছনে দৌড়াচ্ছে। ইতিমধ্যে অনেক লোক মোটরসাইকেলে যাচ্ছে, গিয়ে ওই বাবা কি করেছে, মেয়ের হাত থেকে ধরেছে, দুষ্টামি করছ, চল, এরকম টেনে টেনে নিয়ে আসছে রাস্তার মধ্যে অন্ধকারে। তখন অনেক লোক দাঁড়িয়ে চিৎকার করছে, এই
এই পুরুষটা লম্পট পুলিশ, কোথায় দেখো ভদ্রলোকের নয়, এই কি একটা মেয়ে, সুন্দরী মেয়ের হাত ধরে টানাটানি করে নিয়ে যাচ্ছে। আপনারা চিৎকার করলেন, কিন্তু তাদের মধ্যে কেউ একজন ভদ্র ব্যক্তি জিজ্ঞাসা করছে? অনেকে চিৎকার করে, বেশিরভাগ চিৎকার করবে, কিন্তু তার মধ্যে কেউ বুদ্ধিমান জিজ্ঞাসা করছে এই মেয়েটা কে, এই পুরুষটা কে? সেখানকার লোকাল লোককে জিজ্ঞাসা করছে, যাকে তাকে জিজ্ঞাসা করলে হবে না, যে এই লোকটাকে, এই মেয়েটাকে চিনে তাকে জিজ্ঞাসা করতে হবে। তখন দেখছে যে এই রাস্তার পাশেই, তখন কাউকে জিজ্ঞাসা করলো এই পুরুষটাকে, বলে ওই যে মেয়েটা তার বাবা। এটা ও তার বাবা, কি হয়েছে, কেন এরকম রাস্তায় টেনে? ও মেয়েকে মেরেছিল, দৌড়ে পালাচ্ছিল, তাই তাকে ধরে টেনে নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা। তার মানে ভাগবত বলেন যে কোথা থেকে ভগবানকে শুনতে হবে, জ্ঞান প্রয়াসকে ত্যাগ করো। কেন এইসব লোকেরা মোটরসাইকেল করে জ্ঞানী নেতি নেতি, এটা হতে পারে না হতে পারে। এই বদমাস পুরুষ এক মেয়ের হাত ধরে টানাটানি করছে, এটা খারাপ। আপনি জ্ঞানের দ্বারা বিচার করছেন, নেতি নেতি এর দ্বারা হবে না। সেই জন্য ব্রহ্মা বলেন জ্ঞান প্রয়াসম ইদম উপাস নমন্ত এব জীবন্তী সন্মুখ রীতাম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তন্নবাং মনোভিজে প্রায়শ জিত অজিত ত্রৈলোক্যাম। ভগবানকে সোজা নয় জয় করা, তিনি অজিত পুরুষ। সেই ভক্ত মুখে যদি ভগবানের কথা শোনা যায়, সেজন্য ব্রহ্মা বললেন যে তোমার কথা তোমার ভক্ত থেকে যদি জানা যায়, এবং তখন তোমাকে বোঝা যাবে। তোমাকে কি করে বুঝবে? তোমার কৃপার দ্বারা। অথাপিতে দেবম পদাম্বুজদয়ম প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বং ভগবত মহিমন নচান্নমে কোপি চিরং বিচিন্নন। চিরকাল যদি তোমাকে বিচার করে কৃষ্ণ এরকম সেরকম, বুঝতে পারবে না। সেজন্য ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে জানা যাবে। ভগবানকে যারা জানে, মুনি ঋষিরা জানেন, কপিল দেবের পিতা কর্দম মুনি, অনেক লোক ভাবে এগুলো সব কল্পনা না, এসব মুনি ঋষিরা তারা দেখেছেন ভগবানকে, জানেন। যেমন আজকাল স্কুল বইতে লেখা আছে, স্কুলের শিক্ষক পড়াচ্ছে ছাত্রদের, এই প্লেনটা এই বৈজ্ঞানিক ইনি এটা তৈরি করেছিলেন, এই ট্রেনটা ইনি তৈরি করেছিলেন, এই ঘড়িটা ইনি তৈরি করেছিলেন। তো আপনারা ছাত্ররা জিজ্ঞাসা করেছেন যে স্যার আপনি কি দেখেছিলেন ইনি তৈরি করেছিলেন? আপনি কি এনাকে দেখেছিলেন এই ট্রেনটা তৈরি করেছিল? আপনি বলছেন আমি বিশ্বাস করি না। ছাত্ররা কেন এটা বলে না, জিজ্ঞাসা করে না? যখন গীতা ভাগবত থেকে বলা হয়, সাধুরা আচরণ শিখায় যে রাধা কৃষ্ণের কথা, তখন বলে এইসব গল্প, এইসব ভুয়ো, এটা ভুয়ো হয়ে গেল। সেটা কেন উৎসুক হয় না? তো সেজন্য মূর্খামি হওয়া উচিত না। তো সেজন্য এই যে ঝুলন লীলা, রাস লীলা, এইগুলি যদিও কৃষ্ণের অনেক উন্নত লীলা, এটি সর্বসাধারণের জন্য নয়। এখানে কৃষ্ণের অনেক বাল্য লীলা আছে। মহাপ্রভু নিজে স্বয়ং ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র এইসবই শুনতেন। আগে আমাদের আত্মজ্ঞান দরকার। তো সেই পরমেশ্বর ভগবানের নাম করার মাধ্যমে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এটি করার মাধ্যমে হৃদয়ের আয়না পরিষ্কার হয়। তখন আমরা দেখতে পাই আমি এই দেহ নই। সবাই বলে আমার হাত, কিন্তু আমি হাত নই। আমার দেহ, আমি দেহ নই। আমার মাথা, আমি মাথা নই। তাহলে আমার হাত, আমার পা, আমার মাথা বলে তাহলে আমি কে? এই জন্য কৃষ্ণ নামে এটি বোঝা যায়। কৃষ্ণ নাম করার মাধ্যমে এই দেহের মধ্যে আত্মা আমি দেহ হাত নয়। তো সে আত্মা ভগবানের অংশ। তাই তার কর্তব্য পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপে তিনি বিগ্রহ রূপে প্রকট আছেন। তাই প্রত্যেকেরই তার বাড়িতে সেবা করা, এটাই মনুষ্য জীবনের সার্থকতার জন্য। তো সেজন্য যদিও কৃষ্ণ লীলা বহুবিধ আছে, এক সময় আমরা দেখি রূপ গোস্বামী তিনি কি করছিলেন না, তিনি লীলা স্মরণ করছিলেন, রাধা কৃষ্ণ লীলা স্মরণ করছিলেন। তো লীলা স্মরণ করছেন, করতে করতে তিনি তার লীলার মধ্যে দর্শন করলেন যে
হঠাৎ করে তিনি দেখছেন যে রাধারানী সমস্ত গোপীগণকে নিয়ে সুগন্ধি পুষ্প বনে বনে চয়ন করছেন, তুলছেন, সুন্দর সুন্দর সুগন্ধি পুষ্প অন্বেষণ করছেন আর গোপীগণকে নিয়ে রাধারানী নিজে চয়ন করছেন। তো এইগুলি দেখছেন, রূপ গোস্বামী লীলা স্মরণ করছেন এই লীলাটা। সঙ্গে সঙ্গে রাধারানী দেখলেন একটা ডালে, একটা শাখাতে আরও অনেক সুন্দর পুষ্প রয়েছে, সুগন্ধি পুষ্প। তো রাধারানীর ইচ্ছা প্রবল যে এই ফুলগুলাও আমি কৃষ্ণের জন্য নিব, এই ফুলটাও আমার দরকার, আমি এটি মালা গাঁথব কৃষ্ণের জন্য। তো এই অভিলাষ করছেন, কিন্তু অনেক উঁচুতে, রাধারানী সেটা আর তুলতে পারছেন না। কিন্তু হঠাৎ কৃষ্ণের আবির্ভাব হয়, কৃষ্ণ আবির্ভূত হয়ে তিনি দেখছেন রাধারানীর এই মনোভাব। তখন কৃষ্ণ তিনি লাফিয়ে একটু দূর থেকে সেই ডালটাকে টেনে ধরলেন। আর তখন রাধারানী যখন বাম হাতে ডালটা ধরে, তিনি দেখছেন না যে কৃষ্ণ ধরেছেন, তিনি ভাবছেন ডালটা নেমে এলো। সঙ্গে সঙ্গে রাধারানী বাম হাতে ওই ডালটাকে ধরে নিয়েছেন, একটা ডালে ধরেছেন, ভাবলেন আর একটা হাতে ওই ফুলটা তুলব, কৃষ্ণকে এটি অর্পণ করব। তখন তিনি যেই বাম হাতে একটা ডাল ধরে পুষ্প তুলবেন এইরকম, অমনি কৃষ্ণ যে ধরেছিলেন টেনে ওটাকে ছেড়ে দিয়েছেন। তখন রাধারানী হাই হাই করে উপরে উঠে গেছেন, উপরে গিয়ে ঝুলছেন। এই ঝুলা একটা ঝুলা, তখন রাধারানী নিজে একা একা ঝুলছেন। তখন কৃষ্ণ হাততালি দিতে দিতে হো হো করে হাসতে লাগলেন। তখন গোপীরা ও হাসতে শুরু করলেন। তো এইভাবে লীলা স্মরণে তখন একবার এক খঞ্জ ব্যক্তি তিনি দর্শন করতে আসছিলেন। রূপ গোস্বামী এত সুন্দর, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, আমি তার দর্শন করব। ওই সময় রূপ গোস্বামী তিনি মানসে এই সময় লীলা দর্শন করতে করতে তিনিও হেসেছেন। আর সঙ্গে সঙ্গে ওই খঞ্জ ব্যক্তি তিনি ভেবেছিলেন রূপ গোস্বামীকে দর্শন করতে এসেছেন, দেখছেন রূপ গোস্বামী খুব হাসছে। তখন ওই খঞ্জ ব্যক্তির মনে একটু দুঃখ হলো যে আমি এলাম রূপ গোস্বামীর কাছে একটু দর্শন করব, কিছু শুনব, আমি যে খুঁড়ে খুঁড়ে এসছি আমাকে দেখে রূপ গোস্বামী হাসছে। কিন্তু উনি কিসের জন্য হাসছেন এই খঞ্জ ব্যক্তি বুঝতে পারেননি। তাহলে দেখুন, নিজে নিজে স্পেকুলেশন করে, জল্পনা কল্পনা করে আমরা অনেক সময় বিচার করব না কোনো কিছু। তো এইভাবে সেই খঞ্জ ব্যক্তি দুঃখে চলে গেছিলেন। কখনো কোনো ভক্তের প্রতি যদি মনোভাব দুঃখ হয়, তখন তার অপরাধ হয়ে যায়, না জানতে অজ্ঞাতেও। সেজন্য ভক্তরা অন্য কোনো ব্যক্তির কি কারণে কি হচ্ছে সেটাকে না যাচাই করে কখনো তার সম্বন্ধে জল্পনা কল্পনা করবে না, তাহলে অপরাধ হয়ে যাবে। তারও অপরাধ হলো রূপ গোস্বামী প্রতি তার এই ধারণার জন্য রূপ গোস্বামীও তার যখন ধ্যান ভঙ্গ হলো, পরে আর তিনি ভাবলেন কেন আমি যে লীলাতে ছিলাম সেটা কেন হঠাৎ ভঙ্গ হয়ে গেল, নিশ্চয় আমার কোথাও অপরাধ হয়েছে। আর সেই ব্যক্তি সনাতন গোস্বামীর কাছে গিয়েছিলেন। সনাতন গোস্বামী তিনি সেই খঞ্জ ব্যক্তিকে বুঝালেন, দেখো রূপ গোস্বামী তোমাকে দেখে কখনো হাসবে না, ও উন্নত স্তরে। তার কোনো লীলাতে এইভাবে তাকে যখন বুঝানো হলো, তখন সেই খঞ্জ ব্যক্তি অনুশোচনা করেন, ছিছি আমি এরকম খারাপ চিন্তা করলাম, রূপ গোস্বামী একজন শুদ্ধ ভক্ত, তার সম্বন্ধে আমার এই ধারণা অত্যন্ত খারাপ। তখন সেও রূপ গোস্বামীর দিকে যাচ্ছে ক্ষমা চাইতে। আর রূপ গোস্বামী সনাতন গোস্বামীর কাছে এসছেন, সেই ব্যক্তি ওই সনাতন গোস্বামীর কাছে চলে গেছেন। তখন সনাতন গোস্বামী কাছে যখন রূপ গোস্বামী বললেন, দাদা আমার আর লীলা স্মরণ হচ্ছে না, তখন সনাতন গোস্বামী বললেন, তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, তুমি দেখো বৈষ্ণব সেবা করো। যে বৈষ্ণব তোমার আমন্ত্রণে আসবে না, তখন জানবে সবাইকে আমন্ত্রণ করো, চিঠি দাও, এবং যে বৈষ্ণব আসবে না জানবে তার চরণে তোমার অপরাধ হয়েছে। তখন রূপ গোস্বামী তিনি ভিক্ষা করে বৈষ্ণব সেবা দান করলেন এক এক দিন বৃন্দাবনবাসীকে। দেখছেন ওই যে চিঠি পেয়ে ওই খঞ্জ ব্যক্তি তারও
যে এই রূপ গোস্বামী অত বড় ভক্ত, সে আমার দেখে হাসলো, এই জন্য তার মনে দুঃখ হয়েছিল। হ্যাঁ, সেজন্য সেও আসতে চায়নি। কিন্তু পরবর্তীকালে রূপ গোস্বামী বুঝতে পেরেছিলেন এবং তার কাছে গিয়ে ক্ষমা চেয়েছিলেন। তখন সেই খোড়া সেও বুঝতে পেরেছিলেন, সেই খঞ্জ ব্যক্তি ভক্ত, যে না, আমি সত্যিকারে অপরাধী, আমি এরকম ভেবে নিয়েছিলাম যে আমাকে দেখে হেসেছিলেন। যখন প্রকৃত যে বিষয়বস্তু উদ্ঘাটিত হয় তখন আর কোনোদিন যে ভুল হয় না। তো সেজন্য আমরা যেন সন্দেহ বিনাশের কারণ হয়, কাউকে সন্দেহ করবেন না, সর্বদা যাচাই করে প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখার জন্য চেষ্টা করবেন। কারো দ্বারা এটা হয়ে গেল, সেটা হয়ে গেল, এরকম ভেবে সন্দেহ করবেন না। আপনি দেখবেন যদি আপনি জিহ্বাটা কামড় দেন, তো আপনার জিহ্বা কামড়ার কষ্টটা কে পাবে? তো কাউকে বলবেন তোমার জন্য আমি জিহ্বাটা কামড়ে নিলাম, এরকম সন্দেহ করে কাউকে বকা দিবেন? কাউকে বলবেন না। তো সেজন্য আমাদের ভক্তি জীবনে যারা আমরা ভগবত ভক্তি অনুশীলন করতে এসেছি, যুক্ত হয়েছি ইস্কনের সাথে, তাই আমাদের কর্তব্য সর্বদা অন্য ভক্তের গুণ কীর্তন করা, কখনো তার দোষ দর্শন না করা, এইগুলি নিজে শিখা, অন্যকে শিখানো, যার মাধ্যমে আমরা অপরাধ মুক্ত হব। তখন ভগবানের লীলা আমাদের মধ্যে প্রকট হবে, যখন আমাদের হৃদয় অপরাধ মুক্ত হবে, শুদ্ধ হবে। তো সেজন্য শুদ্ধ হৃদয় করতে এই জন্য সাধুসঙ্গ দরকার। আর সাধুসঙ্গ রূপক বেড়া থাকলে কখনো আমরা অন্যদিকে যাব না। তো সেজন্য অন্যদিকে যাওয়ার কারণ আমরা সাধুসঙ্গে থাকি না। সেজন্য সাধুসঙ্গে ভক্তি লাভ হয়, ভগবানের সেবা করার প্রবণতা জাগ্রত হয়। তো সেই জন্যই এখানে ইস্কন শান্তিপুর থেকে, এই কৃষ্ণরায় মন্দির থেকে প্রতি বছর এরকম ঝুলন উৎসবে 5 দিন কাল থেকে শুরু হয়েছে, সামনে পূর্ণিমা পর্যন্ত 9 তারিখ পর্যন্ত এই উৎসব চলবে। নবম মানে 9 তারিখ হচ্ছে বলরাম তার আবির্ভাব দিবস, যে ভগবানের দ্বিতীয় দেহ বলরাম, যিনি আদি গুরু, তার দ্বিতীয় দেহ স্বরূপ বলরাম আবির্ভাব হয়েছেন। সেই পূর্ণিমা, বলরাম পূর্ণিমা, শ্রাবণ পূর্ণিমা দিনে। তো সেদিন শেষ হবে, এখানে আপনারাও আসবেন। সেদিন সারাদিন অনুষ্ঠান, দুপুরবেলা অনুষ্ঠান হবে বড় করে। আপনাদের সবাইকে আমন্ত্রণ। 9 তারিখে সব দিন আসবেন, সেদিন দুপুরে আসবেন। এখন তো সন্ধ্যায় হয়, ওদিন দুপুর বেলায় আসবেন। তো এই জন্য আমি আজকে বেশি বলবো না, আগামীকাল আমি থাকবো, আগামীকালকে আপনাদের আরও কিছু বলবো। সেজন্য আজকে এখানে টাইম হয়েছে। তা আপনারা চেষ্টা করবেন প্রসাদ নিয়ে যাবেন সবাই। আর যারা রাধাকৃষ্ণকে ঝুলাননি, এই সেবায় অংশগ্রহণ করুন। সখীরা ঝুলিয়েছিলেন, আপনারা এসে সেই সখীদের প্রতিনিধিত্ব করুন। যদিও আমাদের সেই যোগ্যতা নেই এইরকম রাধাকৃষ্ণকে ঝুলার, এটা হচ্ছে তার সম্ভোগময়ী অত্যন্ত গোপনীয় লীলা। সেটা কেবল সখীদের অধিকার আছে, গোপীগণের অধিকার আছে। আমাদের মতো বদ্ধজীব, আমাদের কাম বাসনা রয়েছে, আমাদের এই লীলাতে অংশগ্রহণ করার যোগ্যতা নেই। তবু প্রভুপাদ বলেছেন যে আমরা কেবল তাদের সহায়তা করব। এই মেন্টালিটি নিয়ে আমরা যে গোপীগণের আমরা সহায়তা করব, সেবা করছি, যে কৃষ্ণের ঝুলাচ্ছি তাদের পক্ষ হয়ে, তাতে গোপীগণের কৃপা আমরা পাই। প্রার্থনা করব যে আমাদের সেই রকম কৃপা প্রদান করুন, যাতে আমরাও তোমার নিত্য সেবাতে, নিত্য লীলাতে আমরা প্রবেশ করে তোমার এইরকম সুন্দর অদ্ভুত লীলাতে অংশগ্রহণ করতে পারি। কেন সেটাই হচ্ছে আসল মনুষ্য জীবনের সার্থকতা, আমাদের নিত্য স্বরূপে ফিরে নিত্য চিন্ময় দেহ প্রাপ্ত হওয়া। এই জড় দেহতে নয়, কিন্তু এই জড় দেহেতে অভ্যাস করার মাধ্যমে আমাদের পবিত্র মনোভাব, পবিত্র ইন্দ্রিয়, তখন ভগবত চিন্তাতে, ভগবত ধামে ফিরে যাওয়ার সেই সুযোগটি আসে। তো সেজন্য আমার অনুরোধ, আপনারা চেষ্টা করবেন। এখানে আমাদের গীতা রয়েছে, কৃষ্ণ বই রয়েছে, যারা চান এই গীতা সংগ্রহ করবেন। আর যদি একটা গিফট আছে, 300 টাকা দাম নাকি, এই বইটার দাম 300 টাকা আমরা বিতরণ করি, ছাপানো খরচ। এর কাগজ পিকচার দেখলে আপনি বুঝতে পারবেন কেন 300 টাকা। এটা স্কুল বই,
এরকম 300 টাকায় পাওয়া যাবে না। এটা অত সুন্দর বই, কিন্তু একটা ভক্ত এটা গীতা দান করেছেন,